হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো দ্যাট ইজ চেস্ট ওয়ার্কআউটের একটা ভিডিও হবে। একদম 45 মিনিটের মধ্যে উইদাউট বেঞ্চ প্রেস, নো বারবেল, জাস্ট ডাম্বেলে কীভাবে আমাদের চেস্টকে 45 মধ্যে পাম্প করাতে পারি বা চেস্টের মাসেলটাকে গ্রো করতে পারি। তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। যারা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। দেখো, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে কোনো কিছু সম্ভব নয়। আজকে অনেক বড় বড় ইউটিউবার যাদেরকে তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আমাদের যদি সাপোর্ট করতে পারো খুব ভালো হয়। হ্যাঁ দেখো, তার মধ্যে কিছু থাকেই যে অনেক ভালো হয়, তারা অনেক তাদের ভিডিও কোয়ালিটি অনেক বেটার, সেটা হতে পারে। বাট আমি আমার দিক থেকে 100% ট্রাই করছি বেটার জিনিসটা দেওয়া। তোমাদের যদি মনে হয় কিছু তোমরা চাইছো বা আলাদাভাবে কোনো ভিডিও চাইছো, আমাকে কমেন্টে জানাতে পারো, আরও ভালো ভালো ভিডিও আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবভিয়াসলি করো। থ্যাংক ইউ। তো চলো, আমি ফার্স্টেই যে ওয়ার্কআউটটা করছি সেটা হচ্ছে তোমার কি ক্রস কেবল। এটা কি হচ্ছে, মাসেলটাকে রেসপন্স করে নিচ্ছি, আফটার দ্যাট শুরু হবে। এটা আমি ফার্স্ট সেট থেকে শুরু করছি। ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো এবং প্রপার পশ্চার দেখতে থাকো। খুবই ভালো একটা ওয়ার্কআউট। আমি একটু অন্যরকম ভিডিওটা করতে চাইছি আজকে, তো এন্ড অবধি দেখো। চলো। সেকেন্ড ওয়ার্কআউট যেটা করছি সেটা হচ্ছে ফ্ল্যাট বেঞ্চ ডাম্বেল প্রেস। এটা সবাই কম বেশি ওয়ার্কআউটটা করে থাকো জিমে, বাট করার নিয়মটা একটু আলাদা। অনেকে না স্ট্রেট ওয়েতে করো, যেটা কি না তোমাদের শোল্ডারের প্রেশার আসতে পারে। বাট এখানে আমার যেটা আমি ডাম্বেল ধরে একটু টেল করেছি, যাতে আমার পুরো প্রেশারটা কিন্তু চেস্টের ওপর আসে। তো এটা খুবই ভালো একটা ওয়ার্কআউট। তুমি এটা মানে বেঞ্চ প্রেসের জায়গায় এটা করতে পারো, যেটা আমি আজকে করেছি। এরপরেও কিছু আছে ওয়ার্কআউট, চলো দেখতে থাকো। 3 নম্বর যেটা করছি সেটা হচ্ছে ইনক্লাইন ডাম্বেল প্রেস। বিকজ আমার ফার্স্ট সেটে মিডিল চেস্টে কাজ হয়ে গেল, এটা আমার আপার চেস্টের জন্য। বাট এটাতেও কিন্তু ওয়েটটাকে দেখো একটু টিল করে রেখেছি, যাতে প্রপার ওয়েটে পশ্চারটা হয়, যাতে প্রপার হতে যাতে আমার প্রেশারটা যাতে চেস্টের ওপর আসে। এটা বেসিক্যালি 3 সেট করেছি, বাট এখানে আমি 2টো সেটই তোমাদের দেখাবো, কারণ সময়টা অনেক বেশি লাগবে। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি তার পরের সেটটাতেই আমার ওয়েটটাকে ইনক্রিজ করেছি, যাতে আরও বেটার ওয়েতে কাজটা হয়। বাট হ্যাঁ, অবভিয়াসলি আমার এটা আন্ডার কন্ট্রোল, আমি এটা নিতে পারছি বলেই করছি। যারা যারা ভাবতে পারছো যে বেশি ওয়েট হচ্ছে না, কম ওয়েটেই করো, বাট প্রপার ফর্মে করো, তাতে না আপার চেস্টটা অনেক ভালো কাজ করে। যাদের আপার চেস্ট উইক আছে তারা প্লিজ এটাকে ফলো করো, খুব ভালো একটা ওয়ার্কআউট। নিজেদের চেস্ট ওয়ার্কআউট সেগুলো কিন্তু এটা রাখো। চলো চ্যানেলটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো। এটা আমার 3 নম্বর ওয়ার্কআউট। আমি প্রথমত ফার্স্টে আমার মিডল চেস্ট করে নিয়েছি, তারপরে আমি আমার আপার চেস্ট, এবার আসবে আমি কীভাবে সাইড চেস্ট এবং ইনার চেস্ট। এটা আমি একটা সুপার সেট করেছি। এটা কিন্তু খুব ভালো একটা ওয়ার্ক করে, তুমি ইনক্লাইন করার পর এটা করতে পারো তোমরা, খুব ভালো একটা রেজাল্ট দেবে। তো দেখো আমি কীভাবে করেছি। বেশি ওয়েট নিয়ে হালকা ওয়েটে আমি সাইড চেস্টটাকে ভালো মতন রেসপন্স করাচ্ছি, এবং সাইড চেস্টের সাথে আমি এটা ইনার চেস্টও এটা করছি, কারণ ইনার চেস্টটা অনেক সময় অনেকে স্কিপ করে যায়। বা আমার এটা স্কিপ করে অ্যাটলিস্ট সপ্তাহে একটা দিন ইনার চেস্টটাকে কিন্তু ট্রাই করো, তাই দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আর লাস্ট একটার মতো ভিডিও আছে, দেন আমি আমার ফিজিক্সের আপডেটটাও দেবো। ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করো। এটা আমার লাস্ট ওয়ার্কআউট চেস্টের, যেটাকে পুল ওভার বলা হচ্ছে। পুল ওভারে আমার কিছু লোয়ার চেস্টটাকে আমি কিন্তু কাজ করাচ্ছি, এবং এই পুল ওভারটা দুরকমভাবে হয়। অনেকে পুল ওভারটা করো যেটা তোমার ব্যাকেও কিন্তু প্রেশার আসে, বাট এটা কিন্তু ফর চেস্ট। তো যখন তোমরা চেস্টের জন্য পুল ওভারটা করবে না, হাত থেকে স্কুইজ করবে, মানে ছোটো করবে, ন্যারো করবে, ওয়াইড করবে না। ওয়াইড করলে কিন্তু সেটা তোমার ব্যাকে যাবে। যতটা ছোটো করার করবে, তত তোমার তত তোমার চেস্টের উপর প্রেশার আসবে এবং লোয়ার চেস্টে ভালো কাজ করবে। তো চলো আজকে এই অবধি আছে, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। যদি কারোর কোনো হেল্প দরকার হয় বলতে পারো, চ্যানেলটা পুরো দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো, আর প্লিজ একটা লাইক করো। ঠিক আছে।